আসলে বন্ধু প্রকৃতির মাঝে চলে আসলাম। সেই প্রকৃতির মধ্যে থেকে ভাবছি আজকে তোমাদের সাথে একটা নতুন একটা বিষয় নিয়ে শেয়ার করি। বিগত কয়েক মাস পূর্বে কলকাতা সহ ভারতের ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মধ্যে সারা ভারতবর্ষের জনগণ শুধু একটি রাজ্যের মধ্যেই এবং একটি রাজ্যের মিডিয়াই সারা ভারতবর্ষের যত মিডিয়া সবাই একটি রাজ্যের উপর কেন্দ্র ছিল, সেটা হলো কলকাতা, পশ্চিমবঙ্গ। সেই কলকাতা বিধানসভা নির্বাচনের পর আমরা ফলাফল সম্বন্ধে আমরা সবাই অবগত আছি। এখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কিন্তু নির্বাচনের পরে দেখা গেল টিএমসি শুধু এই নির্বাচনে শুধু হারেনি, এর মধ্যে মমতা ব্যানার্জি পর্যন্ত এই নির্বাচনে হেরে গেলেন। বর্তমানে তাদের প্রায় ৮০-র মতো সদস্য সংখ্যা আছে, এমএলএ সদস্য সংখ্যা। নির্বাচনের ১ মাস না যেতেই তাদের সদস্যদের মধ্যে টিএমসির মধ্যে দেখা দিচ্ছে বিশাল বড় ফাটল। এই ফাটনের উদ্দেশ্য কী? এই ফাটনের পেছনে কী কারণ? আমার কিছু সম্ভাব্য আলোচনা এখানে আমরা করছি। পরবর্তী সময়ে তোমরা কমেন্টে একটু আলোচনা করবে, বলবে কার কী অভিমত। আসলে বিগত ৬ মাস পূর্ব কলকাতার টিএমসি যে দাপটের সহিত শাসন ব্যবস্থা চালিয়ে গেছে, নির্বাচনের ১ মাস পের না হতেই তাদের সেই টিএমসি পরাজয় শুধু না, পরাজয় হলো মমতা ব্যানার্জি নিজে হেরে গেলেন। এমনকি তার দলের ৮০ জন বিধায়ক পর্যন্ত, এর মধ্যে প্রায় ৫০-এরও বেশি বিধায়ক তার দলকে পরিত্যাগ করে মমতা ব্যানার্জিকে না জানিয়ে তারা নিজেরাই এখন বিরোধী দলনেতা সিদ্ধান্ত করছে। মমতা ব্যানার্জি শুধু দল হারেননি, ওনার দল পরাজিত হলো, উনি নিজে হেরে গেলেন। এমনকি ওনার দলের যে বিধায়করা আছে যারা পাশ করেছিলেন তাদেরকেও পর্যন্ত একখানো করার বা এক জায়গাতে একটা সুতে গাঁথার এরকম কোনো পরিকল্পনা বা এরকম কোনো স্টেমিনা আমি মমতা ব্যানার্জির মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি না। আসলে বন্ধুরা, বিগত দিনের বিধানসভা নির্বাচনে, কলকাতা নির্বাচনে আমরা দেখতে পাই যে একসময় কংগ্রেস, একসময় বামফ্রন্ট, একসময় মমতা ব্যানার্জি। কলকাতার মানুষ দেখা গেছে একটা দলকে তার ক্ষমতাচ্যুত করার পরে সেই দলকে দ্বিতীয়বার আর কলকাতার মানুষ কলকাতার মাটিতে শাসন ব্যবস্থা পরিচালনা করার সুযোগ দেন। আমরা কি সেটাই দেখতে পাচ্ছি এখন টিএমসির মধ্যে? কংগ্রেস একসময় সারা কলকাতাতে রাজত্ব করতো ডক্টর বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে। তারপর বাম শাসন দেখতে পেলাম আমরা জ্যোতি বসুর নেতৃত্বে। তারপর টিএমসি শাসন ব্যবস্থা দেখতে পেলাম আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে। আপনার বিগত ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর থেকেই ৩টা দল কলকাতাতে আমরা শাসন ব্যবস্থা চালিয়ে গেছে। একটা দল পরাজিত হওয়ার পর দ্বিতীয়বার এই দলকে সুযোগ দেয় না কলকাতার মানুষ। এখন কি আমরা সেই ট্রেন্ডটাই মানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার এসছে, এখন বিজেপি আবার অনেক বছর দীর্ঘকাল এখানে রাজত্ব করবে, এখন ট্রেন্ডিং চলছে শুভেন্দু অধিকারী, সেই বিষয়টা তোমরা একটু বলবো। আসলে শুধু এটাই বলতে চাই যে এই ধরনের প্রেক্ষাপট থাকতে পারে, নাকি মমতা ব্যানার্জি এখন বয়স্ক হয়ে গেলেন, ওনার পক্ষে ওনার দলকে সামলানোর ক্ষমতা নেই। আর ভারতবর্ষের ইতিহাসে এরকম একটা ঘটনা যে হলো যে একজন এমপিকে, ওনার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির যে ভাতিজা ভাইপো, ওনাকে ডিম ছুঁড়ে মারলো, এরকম ভিডিও আমরা पश्चिम बंगाल में टीएमसी सांसद अभिषेक बनर्जी के साथ मारपीट हुई। অনেকে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন। আসলে বাম এই টিএমসি কলকাতাতে ১৫ বছর রাজত্ব করার পর এইরকম পরিকল্পনা তাদের হলো, এটা তো আমরা কেউই ভাবতে পারিনি। এটা আমাদেরও ভাবনারও অনেক দূরে চলে গেছে। আমার মনে হয় আপনারা কী কারণ, এটা কি সেই কলকাতার মানুষ কি সেই পূর্বের যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপট অনুযায়ী আমরা দেখতে পারবো যে একটা দল ক্ষমতার থেকে চলে যাওয়ার পর তাকে দ্বিতীয়বার সুযোগ দেবে না, কি একটা কারণ? না মমতা ব্যানার্জি বয়স্ক হয়ে গেলেন সেই জন্য টিএমসিকে সামলানো তার পক্ষে কষ্ট হচ্ছে, না টিএমসির ভিতরে কোনো কুন্দল শুরু হচ্ছে যে কুন্দল থেকে টিএমসিটির মধ্যে ফাটল দেখা যাচ্ছে? যদি এইরকম ফাটলই শুরু হয় তাহলে আগামী 2029 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের যে প্রধান যে কারিগর বা যাকে আমরা কাণ্ডারি বলি যে মমতা ব্যানার্জি, তাহলে তো ওনার অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। এই বিষয়ে তোমাদের কী কী অভিমত সে সম্বন্ধে তোমরা একটু কমেন্টে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর ইনফোপিডিয়া চ্যানেলের সাথে তোমরা থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।